ব্যারাকপুরে খেলা একেবারে জমে গিয়েছে। এবার তৃণমূলের কাউন্সিলর যোগ দিলেন বিজেপিতে। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন ভাটপাড়া পুরসভার 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সত্যেন রায়, তার ছেলে শানু রায়। বৃহস্পতিবার দুপুরে জগদ্দলের মজদুর ভবনে এসে ব্যারাকপুরের বিদায়ী সাংসদ অর্জুন সিং এর উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদান করেন সত্যেন রায়। এই সময় তার হাতে দলীয় পতাকা তুলে দেন দলের সাংগঠনিক জেলা সভাপতি মনোজ ব্যানার্জি। এদিন তৃণমূল কাউন্সিলরের সঙ্গে আরও বেশ কিছু তৃণমূল কর্মী বিজেপিতে যোগদান করেছেন। বিজেপিতে যোগদান করে তৃণমূলের বিরুদ্ধে একরাশ ক্ষোভ অভিমান উগড়ে দিয়েছেন সত্যেন রায়। তৃণমূলে থাকাকালীন কোনো সম্মান মর্যাদা পেতাম না, রীতিমতো খুনের হুমকি দেওয়া হতো। এদিন বিজেপির পতাকা হাতে নিয়ে তৃণমূল মুর্দাবাদ বলেও স্লোগান দিতে থাকেন সত্যেন। শোনাবো কি বলছেন দলত্যাগী তৃণমূল কাউন্সিলর সত্যেন রায়, শুনবো তার বক্তব্য, শুনুন। দেখুন, এই দলটা খুব মায়া করে করেছিলাম, তখন অর্জুন দা আমাদের সঙ্গে ছিল, সবাই মিলে করেছিলাম। কিন্তু এই দলটা যে এত চোর, এত দুষ্টিকির, মানে কি বলবো, লজ্জা হয় আমাদের। এখন মনে হয় আমার দলে থেকে আমি কাউন্সিলর, আমার ছেলেকে মারছে, আমাকে মারছে, আমার ভাইকে মারছে, আর পুলিশ দলদাল। এই পুলিশ হলো এদের, পুলিশ ছাড়া তৃণমূলের আর কেউ নেই। আজকে যেভাবে অর্জুন সিংয়ের সঙ্গে মানুষ আছে, আজকের অর্জুন সিংকে যেভাবে মানুষ আদর করছে, মানুষ দুহাত ভরে আশীর্বাদ করছে, এটা পার্থভৌমিক পাগল হয়ে গেছে। পার্থভৌমিক হেরে ঘরে ঢুকবে। দেখুন, আমি যখন জন্মিয়েছি আমাকে মরতে হবে। আমি লড়াই করছি, জানে লড়াই করা ছেলে। আমি যে কোনো দলে গিয়ে আমি লড়াই করতে পারবো। আমার ভালো লেগেছে তৃণমূল কংগ্রেসটা, আর আমার ভালো লাগেনি এই জোটচুরি দল, এই চোর দল আমি আর করতে চাই না। যে দলের সম্মান নেই, কাউন্সিলরকে মারছে, একটা লিডার আসছে, কাউন্সিলর তোলাবাজি করে দিতে পারছে না। পার্থভৌমিক একটা বড় তোলাবাজ। আর আমাদের ওয়ার্ডের 10 নম্বরে আছে, হাফ প্যান্ট পরে থাকে, যে ভাইস চেয়ারম্যান, আমার নাম তুলতে হয়, ওকেও সিবিআই ইডিতে ধরবে। ও 60-70 কোটি টাকা তুলেছে এই আপনার এই যে ট্রান্সফার করে স্কুলে। এটাও হবে, দেখবেন। হ্যাঁ, তখন এই জিনিস আমি প্রতিবাদী করতাম। একটা 70-72 বছরের যদি মাকে আপনার কি বলবো কাউন্সিলর করে, তাকে সম্মান করে বলছি, তা সেটা কি হবে, তাকে ধরে উঠাতে হয়। এই কথাটাই আমি বলেছিলাম। আর সোমনাথ শ্যাম তো আমাদের দলে কোনোদিন দল করেনি, এটাই আমি বলেছিলাম। অন্যদিকে অর্জুন জানাচ্ছেন তৃণমূল তোলাবাজ, ড্রেন চোরেদের দল। এই দলে কোনো ভালো লোক থাকতে পারে না। আমি সত্যেনকে বলেছিলাম যে তৃণমূল ছেড়ে বিজেপিতে চলে আসতে, বিজেপি তার সাথে তার পরিবারের পাশে থাকবে, লোকসভা নির্বাচনের আগে আমাদের দলের হাত শক্ত করবে। তার অভিযোগ, নিজের ব্ল্যাক মানি খাটানোর জন্য রাজ চক্রবর্তীকে হ্যালো স্যার বলে তদবির করত। পার্থ পয়সার জন্য এই দলটাকে শেষ করছে, এমনও অভিযোগ করেছেন অর্জুন সিং। তবে আগামী দিনে যদি এই দল থেকে কোনো বিধায়ক বিজেপিতে যোগদান করতে যায়, তাদেরকে দলে নেওয়া হবে না বলেই জানিয়েছেন তিনি। শুনবো কি বলছেন বিজেপি প্রার্থী অর্জুন সিং, শুনুন। ওই দলের সম্মান নেই, ও দল চোরদের দল, ও দল চাকরি চুরি করা দল, ও দল মাটি চুরি করা দল, ও দল ড্রেনের মাটি চুরি করা দল, পুকুর ভরাট করা দল, ওই দল গার্বেজ চুরি করা দল, গার্বেজ চুরি করে বিক্রি করা দল, ও দল গরিব মানুষকে সবসময় তোলাবাজি, গরিব মানুষকে তোলাবাজি করে সমস্ত নায়ক পার্থভৌমিক, ওর হাত ধরে সবাই এইসব কাজ করে। ও দল হলো গুন্ডাদের দল, যেখানে আপনি দেখেছেন নৈহাটির বুকে প্রায় 100-র উপরে বোম রিকভারি হয়েছে। আরও একটা ওর বিজয় বলে কোনো লোক ছিল, তার বাড়িতেও বোম ছিল, কিন্তু পুলিশ, লোকাল পুলিশ তাকে সরিয়ে দিয়েছে, ওই বোমটা সরিয়ে দিয়েছে, ওখানে গার্ড করে ওকে বের করে দিয়েছে। এই দলে তুই থাকতে পারিস না, তুই আবার ভারতীয় জনতা পার্টিতে চলে আয়, ভারতীয় জনতা পার্টিতে তোর পরিবারে তোর স্বাগত আছে। অনেকে জয়েন করবে, ওয়েট করুন, 27 তারিখ অবধি আপনি দেখবেন ধস নেমে যাবে। না, কিছু লোক ওখানে থাকবে, কিছু লোক জয়েন করে নেবে। তার ওই ইলিগালদেরকে আমরা নেব না, আমরা সব লিগাল লোককে নেব। পার্থভৌমিকে ভবিষ্যৎ, পার্থভৌমিক আমি কি করবো, এখানকার মানুষ ঠিক করে দেবে।
না, ও টলিগঞ্জের ও নিজের ব্ল্যাক মানিগুলো খাটাবার জন্য রাজ চক্রবর্তীর সঙ্গে হাত মিলিয়ে ও হ্যালো 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 স্যার রোল নিয়েছিল। কাড়ালিবাবু যেটা ঘুষখোর একটা রোল আছে, সেই রোলটা উনি রোল করেছেন। তো যেটা আছেন সেটাই করেছেন। আমাকে সিপিএম বলে আমাকে 4 বার এমএলএ করলো, 2 বার চেয়ারম্যান করলো। এরা এমপি করে দিয়েছে, আবার একবার এমপি হবে। এরা বলতে থাকুক, পয়সার জন্য দলটাকে শেষ করছে। দলে আসা আমাদের দলের শক্তি বৃদ্ধি হয়েছে, তৃণমূলের শক্তি নাশ হয়েছে। পুলিশের কাজ কি আছে? পুলিশ তাবেদার আছে, পুলিশ তাবেদারি করতে যাচ্ছে। সত্যেন রায় মার খাচ্ছে, তার নামে এফআইআর হচ্ছে। বিভিন্ন জায়গায় আপনার নামে কালি ছেটানো হচ্ছে, পুলিশের মদতেই কি এই কাজগুলো হচ্ছে? পুলিশই রাত্রিবেলা ফেলে দিচ্ছে দেওয়ালের উপরে। পুলিশই পাহারা দিচ্ছে, সারা রাত পাহারা ঘুরে বেড়াচ্ছে, তাহলে ফেলছে কে? ধরতে পারছে না কেন? পুলিশই করছে। কিছু ওই সিভিক ভলান্টিয়ারকে নিয়ে এটা কাজ করানো হচ্ছে, পুলিশের একটা অংশ। সব মিলিয়ে এবার নতুন করে যেন ভোটের সমীকরণ পাল্টাতে পারে ব্যারাকপুরে। আগেও এই গড়ে একাধিক দল পরিবর্তন হয়েছে, যেমন তৃণমূল ছেড়ে বিজেপিতে অনেকে গিয়েছেন, তেমনি বিজেপি ছেড়ে তৃণমূলেও যোগ দিয়েছেন অনেকে। এখানে মমতার প্রিয় পার্থ ভৌমিকের সঙ্গে লড়াই। সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পরই বিজেপির টিকিট পাওয়া অর্জুন সিং এর বিরুদ্ধে। এই বিষয়ে আমাদের প্রতিনিধি দীপক দেবনাথ কি প্রতিবেদন তুলে ধরলেন, শুনবো এবার। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলেন সত্যেন রায়। এই সত্যেন রায়কে ভাটপাড়া পুরসভা 10 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর। আমরা দেখেছি যে গত 2 দিন ধরে তার উপরে আক্রমণ, তার ছেলেকে আক্রমণ, এবং তার যে দলীয় কার্যালয় তৃণমূলের, সেই কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ উঠেছে। এবং ওই ঘটনার পর কিন্তু আজকে দেখলাম যে তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলেন। এবং বিজেপিতে যোগদান করে কিন্তু তার যে পুরনো দল, সেই তৃণমূলের বিরুদ্ধে একরাশ ক্ষোভ, একরাশ অভিমান তিনি উগড়ে দিলেন। তিনি বলেছেন যে তৃণমূলের সঙ্গে থাকা যায় না, অথচ গত প্রায় 10 বছরের বেশি সময় কিন্তু তিনি এই দলেরই কাউন্সিলর ছিলেন। এবং তিনি আজকে বলেছেন যে তৃণমূলের সাথে থাকা যায় না, তৃণমূল তোলাবাজদের দল, ড্রেন চোরেদের দল, নানা রকম অভিযোগ। এবং সেই অভিযোগ তুলেই তিনি বলেছেন যে এতদিন তৃণমূলে ছিলাম, সেখানে কোনো সম্মান পাইনি, সেখানে কোনো মর্যাদা দেওয়া হয়নি। স্বাভাবিকভাবেই তিনি তৃণমূল ছেড়ে আজকে বিজেপিতে যোগদান করলেন। এবং বিজেপিতে শুধু তিনি যোগদান করলেন না, তার ছেলে শানু রায়, সেই শানু রায়কেও সঙ্গে নিয়ে আসলেন। এবং আরও একাধিক তৃণমূল কর্মী সমর্থক তারাও বিজেপিতে যোগদান করেছেন। এবং এই যোগদানের মধ্যে দিয়ে যে অর্জুন সিং, এবং অর্জুন সিং এর হাত ধরে তিনি আজকে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদান করলেন। এবং অর্জুন সিংও কিন্তু তৃণমূলকে তোপ দেখেছে। তিনি বলছেন যে এই যে তৃণমূল তোলাবাজদের দল, সেখানে ভালো মানুষ থাকতে পারে না, ড্রেন চুরি দেওয়ার দল, পুকুর ভরাটের দল, এরকম একটি দলে কোনো ভালো মানুষ থাকতে পারে না। আর সেই কারণেই শুধু সত্যেন রায় নয়, আগামী দিনে সত্যেন রায়ের মতন একাধিক দলীয় কর্মী কিন্তু এই বিজেপিতে যোগদান করবেন। একসময় তৃণমূল। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।